আজকে আমরা একটি এক্সেল রেজাল্ট শিট বানাবো যেখানে কোনো একটি স্টুডেন্টের মার্ক যদি 0 করা হয় তাহলে খুব সহজে এখানে ফেল দেখাবে এবং একটি সার্চ বক্স তৈরি করব যেখানে কোনো স্টুডেন্টের নাম সার্চ অথবা ড্রপ ডাউন দিয়ে নিয়ে আসে তার জিপিএটা আমি খুব সহজেই বের করতে পারি। হ্যালো বন্ধুরা, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রথমে যদি আমরা এরকম একটি রেজাল্ট শিট তৈরি করতে চাই সেক্ষেত্রে প্রথমে আমরা এরকম একটি শিট নিব এক্সেলে এবং এখানে স্টুডেন্ট নেম আছে। আমি এখানে 3টে সাবজেক্ট নিয়েছি, ম্যাথমেটিক্স, আইসিটি এবং বাংলা। এখানে সাবজেক্টের মার্কগুলো আছে, আমরা বাকিগুলো সবগুলোই কেটে দিব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই অনুযায়ী ফরম্যাট তৈরি করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য পূর্বের শিটেই এই কাজটি করলাম। প্রথমে যদি আমরা দেখি এখানে ম্যাথমেটিক্স সাবজেক্টে এখানে মার্ক দেওয়া আছে এবং গ্রেড পয়েন্ট, আইসিটিতে এখানে মার্ক দেওয়া আছে এবং গ্রেড পয়েন্ট, বাংলাতে এখানে মার্ক দেওয়া আছে এবং এখানে হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ, এখানে লেটার গ্রেড, এখানে পজিশন এবং এখানে পাস অথবা ফেল। গ্রেড পয়েন্ট আমাদের বের করতে হবে। এখানে টোটাল মার্ক, আমরা যদি এটাকে একটু বড় করি, সবার প্রথমে আমরা দেখব এখানে স্টুডেন্ট নেম আমরা যে কোনো দিলাম। এখানে 3টে সাবজেক্ট নিয়েছি, আপনারা এর থেকে বেশি সাবজেক্ট নিতে পারেন। প্রথমে যদি আমরা দেখি, প্রথমে আসবো আমরা গ্রেড পয়েন্টে। গ্রেড পয়েন্টটা বের করার জন্য আমাদের এখানে মার্ক এবং জিপির জন্য একটা লিস্ট দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা এখানে ফর্মুলা দিব। ফর্মুলা দেওয়ার জন্য আমরা প্রথমে এখানে ইকুয়াল দিব এবং ইফকে কল করব। ইফকে কল করার পর আমরা এখানে ট্যাব দিব এবং এখানে সেল সিলেক্ট করব আমাদের মার্কের এই সেলটা C4 দেওয়ার পর আমরা ইকুয়াল দিব এবং ডবল কোটেশনে লিখব। যদি আমাদের এবিএস হয় অর্থাৎ অ্যাবসেন্ট হয় আমরা এবিএস লিখব এবং এবিএস লেখার পর এখানে অ্যাবসেন্ট উল্লেখ করে দিব। আমরা অ্যাবসেন্ট লিখে দিলাম, এরপরে কমা দিব, আবার ইফকে কল করব। ইফকে কল করার পর আবার আমরা এখানে C4 দিব, মানে প্রথম যে সেলটা আছে সেই সেলটা দিলাম। দেওয়ার পর এখানে ইকুয়াল দিলাম এবং গ্রেটার দেন। যদি আমাদের এখানে মার্ক 80 থেকে 100-র মধ্যে, তাহলে যদি আমরা 80কে ধরি, এখানে যে C4 যদি 80-র বেশি হয় 80 দেব, বেশি বা সমান হয় তাহলে এখানে মার্ক দেখাবে 5, কমা দিব এবং 5 দিব। 5 দেওয়ার পর এটাকে আমরা কপি করতে পারি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আমরা এটাকে কপি করলাম এবং এখান থেকে আবার কমা দিব, আবার এখানে পেস্ট করব। এবার C4 এখানে আমাদের প্রথম ভ্যালুটা নিলাম, এবার যদি 70-র বেশি দেই তাহলে হবে 4। আমাদের এখানে 4 দেওয়া আছে, তারপর আবার কমা দিব এবং এটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে C4 আসছে। এবার যদি আমরা 60 দেই, 60 উপরে যদি হয় তাহলে আমাদের পয়েন্ট আসবে 3, আবার কমা দিব। এবার যদি আমাদের 60 নিছি, এবার আসবে আমাদের 50, তাহলে আসবে 2। আর যদি কোনো পয়েন্ট না আসে তাহলে দিব এখানে 0। এখানে ইন্টার দিব এবং এখানে ইয়েস দিব, তাহলে ব্র্যাকেটগুলো অটো ক্লোজ হয়ে যাবে। এবং এখানে যদি মাউসের পয়েন্টার রেখে আমরা এটা নিচে ড্র্যাগ করি তাহলে সুন্দরভাবে এখানে আমাদের মার্কটা চলে এসেছে। এখন আমরা ম্যাথমেটিক্সের এখানে গ্রেড পয়েন্টটা বের করলাম। আমাদের যেহেতু এখানে সব গ্রেড পয়েন্ট একই, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাই এখানে যদি আমরা পেস্ট করি তাহলে খুব সহজে আমাদের আর লেখার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আমরা এখানে আসলাম। শুধু এখানের একটা বিষয় দেখতে হবে, আমরা যেমন এখানে ম্যাথমেটিক্সে এই সেলকে ধরছি হচ্ছে C4, সেক্ষেত্রে আমাদের এখন ধরতে হবে E4। আমরা এখানে গ্রেড পয়েন্ট যদি আইসিটির এখানে আসি এবং পুরোটাকে যদি আমরা এখানে পেস্ট করি এবং এখানে যদি আমরা E4 লিখি, E4 লেখার পর আমরা E4টাকে এখানে কপি করব। কপি করার পর প্রত্যেক এখানে E4 দিয়ে দিব। E4 দিয়ে দিলাম, দেওয়ার পর পুরোটাকে আবার কপি করে নিয়ে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখানে আমাদের আইসিটির গ্রেড পয়েন্টটা চলে আসছে। আমরা যদি এটা একটু দেখি তাহলে এটা হচ্ছে 78, 78। আমরা যদি 78 এখানে দেখি, 7 হচ্ছে এটার মাঝখানে, তাহলে আমাদের 4 পয়েন্ট ঠিকই দেখাচ্ছে। এখানে নিচে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমাদের সুন্দরভাবে গ্রেড পয়েন্টটা চলে আসছে। এবার যদি আমরা বাংলাতে আসি, এখানে আসবো এবং এটা পেস্ট করব। পেস্ট করার পর আমাদের এই ভ্যালুটা হচ্ছে G4 হবে। এটাকে আমরা কপি করলাম এবং এটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে যদি আমরা ইন্টার করি এবং নিচে এটা ড্র্যাগ করি তাহলে সুন্দরভাবে এখানে আমাদের গ্রেড পয়েন্টগুলো চলে আসছে। আমরা যদি এখানে 43 দেখি, 43 এখানে 00, তাহলে আমাদের প্রথম কাজটা শেষ। আমরা বাংলা, আইসিটি এবং ম্যাথমেটিক্সের গ্রেড পয়েন্টটা বের করে ফেলছি। এরপরে আমাদের আছে টোটাল মার্ক। টোটাল মার্ক আমরা বের করতে হলে আমাদের এখানে সবগুলাতেই আমরা যোগ করব। যোগ করার জন্য কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, যোগ করার জন্য যারা আমাদের অ্যাবসেন্ট আছে, এটা আমাদের অ্যাবসেন্টেই দেখাতে হবে। সেজন্য আমরা এই সেলে ক্লিক করব, আবার এখানে ফর্মুলা দিব
প্রথমে ইফকে কল করব, ইফকে কল করার পর অর দিব, অর দেওয়ার পর C4 দিব, দিয়ে C4 মানে এই সেলটা, প্রথম সেলটা, এবং C4 দেওয়ার পর দিয়ে আমরা ডবল কোটেশনের মধ্যে অ্যাবসেন্ট লিখব, ইবিএস লিখলাম, লেখার পর কমা দিব, এটা কপি করব, দেন 2 বার পেস্ট করব। পেস্ট করার পর আমাদের প্রথম সেল ধরা গেল সি সেল, C4 এবং এরপরে আছে E4, আমরা এখানে শুধু ই দিব। সমস্যা হলে আপনারা পুরো ফর্মুলাটা লিখবেন, তাহলে আবার আরও ভালো হবে। আমি এখানে দ্রুত করার জন্য কপি পেস্ট করতেছি এবং এখানে E4 দিলাম, তাহলে এটা আমাদের G4, আমরা শুধু এখানে G দিব। দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করব এবং এখানে দেব 0। এরপর আমরা এখানে সাম লিখব, কারণ আমাদের এটা আবার যোগ করতে হবে। দেন সাম দেওয়ার পর আমরা যদি আবার এখানে আসি, কমা দিব, E4 দেন G4। এখন যদি আমরা ইন্টার দেই, এখানে ওকে দিব, তাহলে আমাদের ব্র্যাকেটগুলো অটো ক্লোজ হবে এবং নিচে ড্র্যাগ করব। নিচে ড্র্যাগ করার পর আমাদের খুব সহজেই এখানে টোটাল মার্কটা চলে এসেছে। এখন যদি আমরা দেখি, এখানে 0 আসার কারণ হচ্ছে আমাদের এই স্টুডেন্ট অর্থাৎ ডাব্লিউ স্টুডেন্ট এখানে অ্যাবসেন্ট আছে, সেই জন্য এটা 0 আসছে। এখন আমরা দেখব যে গ্রেড পয়েন্ট এভারেজটা, অর্থাৎ আমরা জিপিএটা কিভাবে বের করব। জিপিএটা বের করার জন্য আমরা এখানে আসব, আবার এখানে ফর্মুলা দিব। আমাদের এই যে জিপিএটা আছে, এই জিপিএ এর মার্ক অনুযায়ী আমরা এখানে আসব, ইফ দিব, আবার অর দিব। এবার আমরা ধরবো যে আমাদের গ্রেড পয়েন্টগুলো বের করতে বলছে, এখানে একটা, এখানে একটা, এখানে। আমরা কিছুক্ষণ আগে এই গ্রেড পয়েন্টটা বের করছি। আমরা যদি এখানে D4 ধরি, আমরা সবার প্রথমে অ্যাবসেন্টগুলো ডিফাইন করব। অ্যাবসেন্ট দিলাম, এটাকে যদি আমরা আবার কপি করি, দেন পেস্ট করলাম। এরপরে হচ্ছে প্রথমে ধরলাম D, এরপরে হচ্ছে F এবং H। আমরা একবার দিলাম F, এরপরে H। প্রথমে আমরা অ্যাবসেন্টগুলোকে ধরলাম, অ্যাবসেন্টগুলোকে ধরার পর ব্র্যাকেট ক্লোজ করব এবং এখানে লিখে দিব ডবল কোটেশনের মধ্যে অ্যাবসেন্ট। এরপরে এভারেজ নিয়ে আসবো, এভারেজে এসে এখানে এখন এই তিনটার আমরা এভারেজ করব, D4, তারপরে F4 এবং H4। ইন্টার দিব এবং ওকে ক্লিক করব। ক্লিক করার পর নিচে ট্র্যাক করব। এখানে আমাদের সুন্দরভাবে গ্রেড পয়েন্টটা অর্থাৎ জিপিএটা চলে আসছে। এখানে ডাব্লিউ স্টুডেন্ট অ্যাবসেন্ট, সেজন্য এখানে সুন্দরভাবে অ্যাবসেন্ট কাজ করছে। এরপরে দেখব লেটার গ্রেড। লেটার গ্রেড অর্থাৎ আমাদের জিপিএটা আসলো, এরপরে লেটার গ্রেডটা নিয়ে আসার জন্য আমরা আবার এখানে ফাংশনে কল করব, ইকুয়াল টু দিব ইফ, তারপরে যাব G4, ইকুয়াল টু দিব, ডবল কোটেশনের মধ্যে প্রথমে অ্যাবসেন্টটা লিখব। অ্যাবসেন্ট যদি হয় তাহলে ওটা অ্যাবসেন্টই থাকবে, আবার ডবল কোটেশন লিখব, অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্টই থাকবে। দেন তারপরে আবার ইফকে কল করব। ইফকে কল করার পর আমরা J4-এ যাব। আমাদের যে এইটা আসলো, আবার J4-এ ক্লিক করলাম। ক্লিক করার পর যদি J4 5 পয়েন্ট আসে, ইকুয়াল টু 5, তাহলে দেন কমা দিব, তাহলে ডবল কোটেশনের মধ্যে লিখে দিব A+। এরপরে আবার ইফকে আমরা কল করব। এখন এটা আগের মতো ভাবে লিখে দিব। এটা যদি আমরা কপি করি তাহলে একটু তাড়াতাড়ি হবে। প্রথম পেস্ট করলাম, এখন যদি 4 আসে তাহলে শুধু A, এবং আবার যদি পেস্ট করি, যদি 3 আসে B, এখানে যদি 3 দিই তাহলে আসবে B, এবার যদি 2 আসে তাহলে আসবে C। এখন যদি এগুলার মধ্যে না থাকে তাহলে আসবে ডবল কোটেশনের মধ্যে লিখে দিব F। ভিডিওটা একটু বড় হবে কারণ এটা একটু কঠিন ক্যালকুলেশনের মধ্যে পড়ে। আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে খুব সহজেই এরকম সুন্দর একটি রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। আমরা এখানে F দিলাম, F দেওয়ার পর আমরা এখানে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর ইয়েস দিব। যদি নিচের দিকে ড্র্যাগ করি, F দেখাচ্ছে আমাদের কিছু ফর্মুলা, এখানে হয়তো J4 অ্যাবসেন্ট, আমরা একটু ফর্মুলা চেক করব। আমাদের এইখানে একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে গ্রেটার দেনগুলো ইউজ করিনি। আমরা যদি এখানে এখন গ্রেটার দেন ইউজ করি তাহলে এটা সমাধান হয়ে যাবে আশা করি।
এই যে আমাদের এটা সমাধান হয়ে গেছে। আমরা যদি নিচে এবার ড্র্যাগ করি তাহলে আমাদের পয়েন্টগুলা সুন্দরভাবে দেখাচ্ছে। এখন এখানে হচ্ছে পজিশন র্যাঙ্কে যদি আমরা যাই তাহলে আবার এখানে ফর্মুলা দিব ইফ, দেন আবার কি J4 এ যাব। এখানে আসার পর প্রথমে সবসময় ডিফাইন করব যেগুলো অ্যাবসেন্ট আছে অ্যাবসেন্টটা, কারণ অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট সে হবেই। অ্যাবসেন্ট দেন এখানে আসে দিব র্যাঙ্ক, তারপরে আবার এখানে ক্লিক করব। J4 এ ক্লিক করার পর কমা দিয়ে এটাকে আমরা ড্র্যাগ করে ব্লক করব। এখানে দিব 0। যদি ইন্টার দিই আমাদের এখানে একটা ফর্মুলার ভুল আছে। এই যে এখানে একটা কোটেশন চলে আসছে মনে হয়, এই জন্য কাজ করেনি। এখন যদি আবার ইন্টার দিই, এই যে আমাদের এটা সুন্দরভাবে চলে আসছে। একটু আগে যেই ড্রপডাউনটা নিয়ে আসছিলাম আমরা এখানে এটা সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ডাটা বাস এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট ফিল্ডটা দিয়ে দেব। আমরা একটু আগে এই ফিল্ডটা দিয়েছিলাম এবং সবার শেষ হচ্ছে এখানে পাস ফেলটা বের করা। এখানে যদি আমরা পাস এবং ফেল এটা নিয়ে আসতে চাই তারপরে এখানে ক্লিক করব সেলে এবং ইকুয়াল দিব, তারপরে আবার ইফ দিব। ইফ দেওয়ার পর এখানে প্রথম লজিকটা আসবে, দেন আবার এখানে সিলেক্ট করব J4, দেন ইকুয়াল দিব ডবল কোটেশন দেওয়ার পর এখানে সববার প্রথম অ্যাবসেন্টটা যেটা আছে অ্যাবসেন্ট ডিফাইন করতে হবে, ডবল কোটেশনের মধ্যে পড়বে অ্যাবসেন্ট। দেওয়ার পর দেন এখানে আমরা আবার ইফ দিব, আবার J4 দিব। এবার J4টা দিব, এটা যদি 2 পয়েন্টের নিচে হয় তাহলে ফেল, কারণ এখানে আমাদের আছে 0 থেকে 1.99, অর্থাৎ 2 পয়েন্টের নিচে হলে আমাদের ফেল দেখাবে, বাকিগুলা পাস। তাহলে লেস দেন দিব। এবার লেস দেন দেওয়ার পর এখানে 2 ডিফাইন করব। 2 দেওয়ার পর এখানে ডবল কোটেশন, দেন এখানে লিখব ফেল, না হলে পাস। শেষে আসবো, ইন্টার দিব এবং ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে সুন্দরভাবে আমাদের পাস ফেল চলে এসেছে। আর এই কালারটা যদি নিয়ে আসতে চাই এভাবে ক্লিক করব, দেন কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইটস থেকে ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পর এখানে আমরা যে কোনো একটা কালার দিলেই এটা চলে আসবে। এখন যদি আমরা এখানে চেক করি কোনো একজনকে এক্সের এখানে যাই, যদি আমরা 0 করি তাহলে সুন্দরভাবে এখানে আমাদের ফেল দেখাচ্ছে। এখন এখানে আমাদের সার্চ বক্স একটা আছে, এখানে প্রথমে আমরা আসবো, এইগুলো যদি ডিলিট করি, এখানে আসার পর প্রথমে এখানে আমাদের স্টুডেন্ট নেমগুলো নিয়ে আসতে হবে। স্টুডেন্ট নেমগুলো নিয়ে আসার জন্য আমরা এখানে যাব এবং ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এবং এখান থেকে এটা লিস্ট করব। এখান থেকে সোর্সটা দেখানোর জন্য এইভাবে সিলেক্ট করব এবং ইন্টার দেব। ইন্টার দিলেই এখানে আমাদের নামগুলো চলে আসবে। এখন এখানে জিপিএটা নিয়ে আসার জন্য তারপর ভি লুকআপ দেব। প্রথমে দেখব আমরা যে ট্রিগার অ্যারেটা যেটার মাধ্যমে ট্রিগার হবে, প্রথমে O4কে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কমা দিব। কমা দেওয়ার পর আমরা এখানে স্টুডেন্ট নেম থেকে এ পর্যন্ত টেবিল অ্যারেটা সিলেক্ট করব। এরপর এটাকে ব্লক করব। ব্লক করার পর দিব 9। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা, যার জন্য 9 দিব। তারপরে দিব ট্রু অর ফলস, এখানে 0 দিব ট্রু। এই যে এখানে আমাদের মার্কটা অতি সহজে চলে আসছে। আমরা যদি এখান থেকে হাইয়েস্ট ভ্যালুটা দেখি, যেটা হচ্ছে 99, যেটা আছে জেড এর, আমরা যদি সিলেক্ট করি তাহলে 4.33, এই যে 4.33 এটা দেখাচ্ছে। এইভাবে আমরা এক্সেল ব্যবহার করে খুব সহজেই এরকম রেজাল্ট শিট তৈরি করতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন।